প্রিয় 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, উত্তর হবে 1830 খ্রিস্টাব্দে। ইটালির জাতীয় দলের প্রাণপুরুষ ছিলেন ম্যাসিনি। রেজিমেন্টো কথাটির অর্থ হলো, উত্তর হবে নবজাগরণ। সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা যায়, উত্তর হবে ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি। সুয়েজ খাল প্রবাহিত হয়েছে আরবের মধ্য দিয়ে। সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করেন রবার্ট আওয়েন। মালয়ে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন পর্তুগিজরা। মুক্তিযোদ্ধা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দে। পরে হচ্ছে বিভাগ খ। রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কয়ে দাগে রয়েছে একটি বাক্যতে যে কোনো 4টি। চীনকে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করেন জন হে। তাহলে চীনকে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করে হচ্ছে জন হে। ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। দাস ক্যাপিটালকে রচনা করেন কার্ল মার্কস। কূটনীতির রাজপুত্র কাকে বলে? মেটারনিখকে। কার্লসবার্গ ডিগ্রি কে চালু করেন? মেটারনিখ। ক্ষয়দের হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি। লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন, ঠিক সত্য লিখব। বিসমার্কের উদ্যোগে ডেই কাইজার বুন্ড গড়ে ওঠে, ঠিক সত্য লিখব। মেটারনিখ ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, ভুল মিথ্যা লিখব। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে শিল্পায়ন শুরু হয়। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটাই। ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরের বিবৃতি, মেটারনিখ অস্ট্রিয়ার সাম্রাজ্যের সংহতি প্রচলিত শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি, অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। পরে হচ্ছে বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে বিগ 4 বা 4 প্রধান কারা ছিলেন? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলারি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। পরের প্রশ্ন রয়েছে জোলভারাইন কি? দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। নেক্সট কোশ্চেন, ফ্যাক্টরি প্রথা কি? পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয়? পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, রক্তাক্ত রবিবার কি বা কাকে বলে? টিকা লেখো এপ্রিল থিসিস বা এপ্রিল থিসিস কি? দেখে নাও। পরের প্রশ্ন, 14 দফা নীতি কি? ভালো করে দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? তারপরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য যে কোনো 4টি প্রশ্নের মান যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কি নীতি গ্রহণ করেন? দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছে। 1 দিয়ে পয়েন্ট করবে, রাজতন্ত্রে বিশ্বাস। 2, রক্ত ও লৌহ নীতি। 3 বা গ দিয়ে পয়েন্ট করবে, সামরিক শক্তিতে আস্থা। শেষ পয়েন্ট, উপসংহার। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। দেখে নাও, পয়েন্ট করবে 1 দিয়ে, বলকান জাতীয়তাবাদ। 2, উপনিবেশিক সংঘাত। 3, মরক্কো সংকট। 4, সিরাজবাহ হত্যাকাণ্ড। শেষ পয়েন্ট, উপসংহার। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। মহামন্দার কারণ, 1 দিয়ে পয়েন্ট করে উৎপাদন বৃদ্ধি। 2 দিয়ে পয়েন্ট করে রপ্তানি হ্রাস। 3 দিয়ে পয়েন্ট করে কৃষকদের দুর্দশা। 4 দিয়ে পয়েন্ট করবে শেয়ার বাজারে ধস। 5 দিয়ে পয়েন্ট করবে স্বর্ণ সংকট। শেষ পয়েন্ট করবে উপসংহার। তারপর দেখে নাও। তারপর হচ্ছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? দেখে নাও, ফ্রান্সে ফেব্রুয়ারির কারণ, 1 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের ক্ষোভ। 2 দিয়ে পয়েন্ট করবে আর্থিক দুরবস্থা। 3, ভোটাধিকারের দাবি। শেষ পয়েন্ট, উপসংহার। ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে বিভাগ ঙ। নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। ইটালি ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও, পয়েন্ট করবে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলন।
1 দিয়ে লিখবে প্রথম জীবন, 2 দিয়ে পয়েন্ট করবে আদর্শ, 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন, 4 দিয়ে পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লব, 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? দেখে নাও। 1 অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 2 বাজার, 3 সুলভ শ্রমিক, 4 কৃষির অগ্রগতি, 5 বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি, 6 যোগাযোগ ও পরিবহন, 7 বৈজ্ঞানিক আবিষ্কার, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, রুশ নভেম্বর বৈশ্বিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। দেখে নাও। 1 কৃষকদের দুরবস্থা, 2 শ্রমিকদের দুরবস্থা, 3 অধিকারহীনতা, 4 রাসপুটিনের ভূমিকা, 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব, 6 রুশীকরণ নীতি, 7 বুদ্ধিজীবীদের অবদান, 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, 9 এপ্রিল থিসিস, শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরে তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।